রিয়া একটি গোপন ও মারাত্মক গুনাহ, যা থেকে বাঁচতে হলে আত্মসমালোচনা জরুরি। মূল শিক্ষা: প্রত্যেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। عن محمود ابن لبيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر. قالوا: وما الشرك الأصغر يا رسول الله؟ قال: الرياء. يقول الله عز وجل لهم يوم القيامة إذا جزي الناس بأعمالهم: اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء. أحمد صحيح। মাহমুদ ইবনে লবিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ওপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। তারা বলল, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে রিয়াকারীদের বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেয়া হবে, তোমরা তাদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখাতে, দেখ তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আহমদ। সহিহ হাদিসে কুদসি, হাদিস নং ৭। হাদিসের মান সহিহ হাদিস। এই হাদিস থেকে সংক্ষিপ্তভাবে আমরা যে শিক্ষা পাই: ১. শিরকে আসগর, ছোট শিরক, হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। ২. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছেন উম্মতের মধ্যে এই শিরক ছড়িয়ে পড়া। ৩. রিয়াকারদের আমল কবুল হবে না এবং তারা কিয়ামতের দিন প্রতিদান পাবে না। ৪. আল্লাহর জন্য খাঁটি নিয়ত, এখলাস ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। ৫. রিয়া একটি গোপন ও মারাত্মক গুনাহ, যা থেকে বাঁচতে হলে আত্মসমালোচনা জরুরি। ৩. মূল শিক্ষা: প্রত্যেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হওয়া উচিত।